ম্যাচ হেরেছে পাকিস্তান। কান্না ভেজা চোখে মাঠ থেকে বের হচ্ছেন পেসার নাসিম শাহ। সবার সাথে হাত মিলিয়ে যখন ফিরছিলেন প্যাভিলিয়নের দিকে, তখন তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছিলেন পাকিস্তান পেস ইউনিটের নেতা শাহিন শাহ আফ্রিদি। পালন করেছেন বড় ভাইয়ের দায়িত্ব। নাসিমকে সান্ত্বনা দিয়েছেন প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা থেকে শুরু করে অধিনায়ক রোহিত শর্মাও। নাসিমের এমন কান্না করার পেছনে কারণও আছে যথেষ্ট। ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন এশিয়া কাপ থেকে, সেটিও এই ভারতের বিপক্ষে ম্যাচেই। খেলতে পারেননি ওয়ানডে বিশ্বকাপ। তাই এই টুর্নামেন্টটা ছিল নাসিমের ফিরে আসার লড়াইটা ছিল নিজের সাথে নিজের। বিশ্বকাপ শুরুর আগে অনেকেই বলেছেন আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের পিচে নিজের সেরাটা দিতে পারবে নাসিম। প্রমাণও পাওয়া গিয়েছিল সে কথার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে ভেঙে দিয়েছিলেন ওপেনিং জুটি। দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে 4 ওভারে মাত্র 21 রান দিয়ে নিয়েছেন 3টি উইকেট। প্রথমেই প্ল্যান করে আউট করেছেন বিরাট কোহলিকে, ক্লিন বোল্ড করে ফিরিয়েছেন আকসার প্যাটেলকে, শিবম দুবেকেও সাজঘরে পাঠিয়েছেন মাত্র 3 রানেই। শুধু বল হাতে না, ব্যাট হাতেও চেষ্টা করেছিলেন দলকে জেতানোর। নাসিম যখন মাঠে নামেন তখন পাকিস্তানের দরকার 5 বলে 18 রান। সেখানে নাসিম খেলেন 4 বলে 10 রানের ইনিংস, যা অনেক পাকিস্তানি ব্যাটারদের থেকে ভালো। অনেক দর্শকই প্রশ্ন করছিলেন নাসিমকে কেন আগে খেলানো হলো না। ভারতের মতো এত শক্তিশালী ব্যাটিং লাইন আপের দলকে এত কম রানে আটকে দিয়েও ম্যাচ জিততে না পারার আক্ষেপ থেকেই হয়তো চোখের পানি ফেলছেন নাসিম। সংযত করতে পারেননি নিজের আবেগ। নাসিমের কান্নার দৃশ্য দাগ কেটেছে কোটি ক্রিকেট ভক্তের মনে। তবে শুধু ইন্ডিয়ার সাথে হারের কারণেই মন খারাপ এমনটা নয়। গ্রুপ পর্বে টানা 2 ম্যাচ হেরে টি-20 বিশ্বকাপ থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে পাকিস্তানের। ইতিমধ্যে টানা 2টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ড এবং ভারত, এই দুই দলের বিপক্ষে হওয়া 2টি ম্যাচের মাঝে যদি কোনো একটি ম্যাচ জিতে যায় আমেরিকা, তাহলে সুপার 4 নিশ্চিত হয়ে যাবে তাদের। ভারতের সামনেও সহজ প্রতিপক্ষ কানাডা এবং আমেরিকা। এই 2 ম্যাচের একটি জিতলে ভারতও উঠে যাবে পরবর্তী রাউন্ডে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা প্রায় শেষই বলা চলে। এতদিন পর দলে ফিরে এমনকি সেরা পারফরমেন্স করেও জিততে না পারা কিংবা টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে না যেতে পারার শঙ্কার কারণে নাসিম শাহর এমন কান্না যেন খুবই স্বাভাবিক। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।